গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে সানডে। এই প্রথম বোধহয় আহমেদাবাদের ব্লগে তোমরা আমার গায়ে সোয়েটার দিয়ে দেখলে, মানে সকালবেলা ব্লগ শুরু করলাম সোয়েটার পরে। এখানে একদমই ঠান্ডা নেই, সেই জন্য পরিও নি, বাট আজকে বেশ কনকনে ঠান্ডা রয়েছে। নীল আজকে তো কাল থেকে আর কোনো পটি বা বমি তো আর করেনি, ঠিকই আছে। পটি নর্মাল পটি করছে, একবারই করছে সকালবেলা অল্প। তো এমনি তো ঠিকই আছে, বাট খাওয়া দাওয়াটা একদমই বন্ধ করে দিয়েছে, মানে একদমই কোনো কিছু খাচ্ছে না, অনলি ব্রেস্ট ফিড। তো সেটাই চলছে আর কি। এই যে সকালবেলা ওকে খাবার রেডি করে দিয়েছিলাম, ওটা কালো হয়ে গেছে কলা বলে, দেখো যেমন কার তেমন খাবার আমার ধরা, একটুও আমি ওকে খাওয়াতে পারিনি। ঘুমাচ্ছে, শরীর টায়ার্ড হয়ে গেছে, একটু খেলো না খেলো ঘুমিয়ে গেল। ঘুমাক, ব্রেস্ট ফিড করুক, ওষুধটা চলুক, তাহলেই অনেকটা ভিতর থেকে হয়তো রিকভার করে যাবে। এই হচ্ছে ব্যাপার। বাকি মানে মনটাও ঠিক সেই ফুর্তিটা দেয় না যখন বাচ্চা ঝিমিয়ে থাকে। এমনিতে ঝিমিয়েও নেই, ঠিকই আছে, অ্যাক্টিভ আছে, সব কিছুই করছে, কিন্তু ওই খাওয়া দাওয়া করে না, তো তখন কিরকম একটা যেন মনের মধ্যে হয়। চলো দিনটাকে এখান থেকে সুন্দরভাবে শুরু করি। সকালবেলার ব্রেকফাস্ট শৈবাল আজকে ইডলি আনবে বললো, তো ইডলি আনতে গেছে। আর ততক্ষণে আমি আমাদের রান্নার কি জোগাড় করা যায় দেখি, হালকা পাতলাই খাবো, তো সেই রকমই কিছু একটা বানিয়ে নেবো। ভোরে ঘুমাচ্ছে। সকাল সকালে আজকে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, একটু বেশি জামা কাপড় জমে গেছিলো সেই দিন রাত্রিবেলাতে, তো সেগুলো দেখে দেখে কাছাকাছির ব্যাপার ছিল। আজকে সকালে উঠেই সেইটা করেছি, বন্ধ করে দিয়েছে, যে ভেতরে সব জমে আছে। এগুলো এখন রোদ আছে, এই জায়গাটা দেখো খুব সুন্দর রোদ পড়ে, জামা কাপড় দিলেই সঙ্গে সঙ্গে মোটামুটি শুকিয়ে যায়। ভাবছি আগে জামা কাপড়টা মেলে নিই, তারপরে অন্য কাজগুলো সারবো। বাবার গন্ধ পাই, বুঝলে তো, এই যে বাবার গন্ধ পেয়ে গেছে। তুমি বাবার গন্ধ পাও? হ্যাঁ, কি গো, তুমি কি পাপার গন্ধ পাও? কিরম গন্ধ? পচা পচা পচা। পাপা ঘুম থেকে উঠে গেছে, একটা জ্যাকেট দাও তো। হ্যাঁ, ঠান্ডা আছে আজকে। এটা পরে নাও পাপা, নিজে নিজে পরে নাও, হাতটাও ভেজা, নিজে নিজে শিখে নাও। ঠান্ডা হয়ে ঠান্ডা হয়ে ঠান্ডা দিয়ে দেবো, ঠান্ডা দিয়ে দেবো, একটু ঠান্ডা দিয়ে দেবো, ঠান্ডা দিয়ে দেবো একটু। পাপা ঘুমের ঘুম আছে এখন, আওয়াজে উঠেছে না এমনি নিজেই উঠে গেছিল? ঢুকছি যখন দেখলাম পিট 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 পিট, তাহলে একটু ঘুমিয়ে যেত। জেগে গেছে, সামনে এসেছি দেখার জন্য, ফোকলা দাঁতে হাসি দিল, ফোকলা দাঁতে হাসি দিয়েছে, হাতটাকে ধরে রেখেছে, জায়গা মতন সেট হয়ে যায় ঘাটটাকে। ধরে রেখেছে। হ্যাঁ, এখানটা দেখো ধরে রাখবে, সব সময়ই তাই করে। ওই দেখো ওই দেখো, আঙুলটাকে মুঠো করে ধরে রেখেছে। পাপা তো সোহাগী বুড়ো, আমাদের সোহাগী বুড়ো এটা। চলো একটু রোদে নিয়ে যাই, চলো। এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট, ইডলি আমার, আর শৈবালের জন্য, শৈবাল তোমার জন্য দোসা এনেছো নাকি? দোসা। আর এইখানে দেখো একটা গঙ্গার মতো সাম্বার ডল বলছি, চাটনি। যেদিন হালকা খাওয়ার মন হয় এই মেনুটা আমার আর শৈবালের খুব প্রিয়। ডাল, এখানে মুসুর ডাল হচ্ছে, ভাতটা করব, আর তার সাথে অল্প করে চিকেন, সেটাকে একটু পকোড়া করে ভেজে নেব, চিকেন পকোড়া। তো এখানে আমি সব কিছু দিয়েছি। চিকেন পকোড়ার মধ্যে আমি জানি না তোমরা কেউ এটা দাও কি না, আমি একটু দই দিই, খুব নরম হয় পকোড়াটা। তো এটা আমি এখন ম্যারিনেট করে ভালো করে ফ্রিজে রেখে দেব, একদম খাওয়ার সময় ভাজবো। তড়াং করে লাফ দিয়ে মায়ের কোলে উঠে গেছে। আজকে কি বলতো, শরীরটা দুর্বল হয়ে গেছে তো এই কদিন, মানে এই দুদিনও কিন্তু কিছু বুঝতে দেয়নি। আজকে সকাল থেকে দেখছি মানে ঘ্যান ঘ্যান করছে, কোল থেকে নামতে ঝিমঝিমে ভাব, একটু ঝিমঝিম লাগছে, উইক হয়ে গেছে শরীরটা, কিছুই করতে দিচ্ছে না। বাবার কাছেও বিন্দাস থাকে, আজকে সেইটাও থাকতে চাইছে না। তেল মাখিয়ে দিল ওর বাবা, ওই দিয়ে পুড়ে যাচ্ছে, তো একটু ফোড়নটা দিয়ে দাও। এই রে তুমি ফোড়ন দিতে দিতে পালিয়ে এসছো, হায় ভগবান। তেল দাও, ছ্যাক করে উঠবে পুরো। বাবা এখন স্নান করছে আর বকা দিচ্ছে রে ছেলেকে, বলছে এটা সেটা মুখে দিচ্ছিস, এই থেকেই হচ্ছে
লাগাবো ধরে। আমার এই ঘরের অবস্থা খুব খারাপ, দেখে সব শুধু জমেছে। এটাকে এখন আমি পরিষ্কার করব। বাকি এখানে রেডি করে দিয়েছি সব কিছু। এই যে শৈবাল এসে এখানে ওকে মুছিয়ে টুচিয়ে তারপরে নিয়ে ঘুম পাড়িয়ে দেবো। নীল বেশ কিছুটা সময় নিয়ে তারপরে উঠলো। শরীরটা অনেক দুর্বল হয়ে রয়েছে, তো যত ঘুমাবে শরীর তত তাড়াতাড়ি ফিট হবে। তখন ঘ্যান ঘ্যান করছিল না, তারপর ঘুম নিয়ে গেছিল। এই যে এখন ওকে এখানে বসিয়ে ওর খাবারটা আমি রেডি করব। খাচ্ছে তো একেবারেই না, তো চেষ্টা তো করতে হবে। আজকে ভাবছি একদম পেস্ট করে একটু স্যুপের মতন করে দেবো, যাতে লিকুইড টাইপের খাবারটা মানে মুখের কাছে নিয়ে গেলেই অফ তুলছে, যদি লিকুইড টাইপের খাবারটা খায়। খেতে হবে পাম্পাম শোনা বাবা, ওলে বাবলি পাম 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 পাম। মুখটা একদিনেই শুকিয়ে গেছে। আমার ছেলে এখানে খুব খুশি, এখন আরাধ্যা দিদি এসছে। আরাধ্যা দিদি এই 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 ফোন নিয়ে নিচ্ছে, দেখছো? স্নান সব কমপ্লিট হয়ে গেছে। ওদিকে ওর মা ছেলে ঘুম পাড়াচ্ছে। প্রচুর কাজ করেছি আজকে, দেরি হলো স্নান করতে। বাথরুমটা প্রচণ্ড স্লিপারি হয়ে গেছে, একটুখানি পরিষ্কার করতে হলো বাথরুমটা। ম্যাডাম বলেছিল পকোড়া ভাজবে, ছেলে একটু ঘুমানোর জন্য ঘুমঘান করছে। আর এখানে রেডি সব করে দিয়েই গেছে। কড়াইটা অলরেডি বসিয়েছি, আগুনটা জ্বালাইনি, মানে গ্যাসটা জ্বালাইনি। তো আজকে পকোড়াটা হাম বানায়গা, মানে বানায়গা মানে সব রেডি করা আছে, আমি শুধু ভাজবো আর কি। যাই হোক ওটা ভাজি, তারপর খাবো। অনেক দেরি হয়ে গেছে আজকে, অনেক। ওকে লাস্ট খাবো। এটা কিসের? আমি না দুটো ফুলকপি দিয়ে দিয়েছিলাম। ফুলকপির পকোড়া শীতকালে না খেলে হয়, তো আলাদা করে আর সময় পায় না করার সেইভাবে। আমাদের এখানে দেখো সামনে কিছু একটা প্রোগ্রাম চলছে, মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে। এই দেখো খুবই মজা লাগছে দেখতে। ভাজা ভুজি দেখেও মন ভালো লাগে। তারপরে আবার বর ভেজে নিয়ে এসছে। ভর্তি হয়নি? এসো 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 এসো। প্রত্যেকবার করতে গিয়ে কিছু না কিছু আমি ছড়াবো। কি ছড়িছো এবার? কিছু অভ্যাস নেই তো। কি ছড়িছো? কি ছড়িছো? এই যে এই খুন্তিটা দিয়ে তুমি পরে এসে বলছো যে ঝাঁঝরিটা তো ঝাঁঝরি এত না দিই। হ্যাঁ, তাই তো আমাদের জন্য আমাদেরই হয়। ঝাঁঝরি আছে। এটা কি আমি খুঁজে খুঁজেই বাসনের লট থেকে বের করেছি ঠুংঠাং শব্দ করে। ঝাঁঝরিটা তো সামনেই ছিল। মনে না থাকলে যা হয়। যাই হোক, পকোড়াগুলো আমি একটা খেয়ে দেখেছি অলরেডি, চিকেন পকোড়া খুব নরম হয়েছে। লাস্টের লটটা মনে পুরো জিজ্ঞেস করো এনাকে ঠিক। চিকেন পকোড়াটা। হ্যাঁ, হেভি নরম হয়েছে। দই দেবে, দই। লাস্টের লটগুলো একটু পুড়ে গেছে, ঠিক আছে। কারণ ততক্ষণ আমি একা একা করছিলাম, ভালো ছিল। আমার ঘাড়ের গোড়ায় আমার এই বিক্রম বেতাল এসে গিয়ে সব গন্ডগোল করে দিয়েছে। আমি তোমার ঘাট থেকে নামবো না। এটা তো বেতাল তো। বিক্রম ভালো বেতালকে গল্প শোনাতো, তুমি তো সবসময় করো। ওটাই তো আমার গল্প। চলো আমি এখন খেতে বসলে গোগ্রাসে খাই, কারণ আমার হাফ খাওয়া হতে না হতে ছেলে আমার বুঝে যায়, উঠে যায়। আমি কোনো দিকে তাকাই না, তাদের এবার খাওয়াটা কমপ্লিট করি। আর অনেক দেরিও হয়ে গেছে, আর কত বেলা করো, অনেক দেরি হয়ে গেছে। জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম, আর অবেলায় খেলে না পেটটা ভারী হয়ে যায়, তাই হয়েছে। মনে হচ্ছে খাওয়াটা বেশি হয়ে গেছে। তার মধ্যে যদি ভাত খাও তাহলে তো আরও। আর সব থেকে যেটা বেশি হয় সেটা হচ্ছে খাওয়ার আগে যত কাজ বলো ঠিক আছে, কিন্তু খাওয়ার পরে
পেট ভারী হয়ে গেলে না আর কোনো কাজ করতে ইচ্ছা করে না, কিন্তু খাওয়ার পরের কাজ সব থেকে বেশি আর সব থেকে ঝামেলার কাজ থাকে। হ্যাঁ, খাওয়ার পরে প্রচুর কাজ করে। এই যে ম্যাডাম এখন খাওয়ার পরের কাজ করছেন। অ্যাকচুয়ালি এইগুলো রান্না করার পরে হয়, কিন্তু আমাদের যেহেতু টাইমের এদিক ওদিক হয়ে যায়, সব দিন রান্না করার পরে আর করে হয়ে ওঠা হয় না, হয়ে যায়। সেই জন্য যখন যেরকম যা সময় পাওয়া যায় সেই সময়। বাবা কথা বলতে বলতে হাই উঠছে আমার, খুব ঘুম পাচ্ছে। হ্যাঁ যাও তো ছেলে পাশে একটু সরিয়ে যাও। যা একটু শুই আমি। যাই হোক, এখন যদি শুই না, সমস্যা হচ্ছে দুপুরবেলা শুলে রাত্রেবেলা ঘুম আসে দেখো। আরে রাতে ভাববে, অন্যদিন দুপুরে থরি না ঘুমাতে পারবো, রোজই তো অফিসে। তো চেষ্টা করি দুপুরবেলা যাতে না ঘুমে কাজে, কিন্তু আজকে যদি খুব ঘুম পাচ্ছে, মনে হচ্ছে ঘুমাতে হবে। তুই একটু কম নাক ডাকবে, হ্যাঁ? এবার ওইটা আমার হাতে তো নেই, আমি কি করে। আমার রুমের সিন হচ্ছে প্রতিদিন রাতে, আমার তো ঘুম ভাঙেই, আমার একটা ইউজ টু হয়ে গেছে, শোবে বিভৎস নাক ডাকে, বিভৎস। আর কিরকম যেন এরকম কিছু আওয়াজ করে, ঘাবড়ে যাবে। এটা কিন্তু ঠিক। এবার যখন আমাকে ডাকে, এই সোজা সোজা শো, আমি একদিন এরকম তাকিয়ে দেখেছি ছেলে আমার দিকে এরকম ছেলে তাকিয়ে। এরকম করে রাত্রেবেলা ঘুম ভেঙে কিছু করে গেছে। না, বাবার দিকে তাকিয়ে থাকে, তাকিয়ে কিছুক্ষণ রয়েছে পর আমার বোর দিকে। হয়ে যায়, ঠিক আছে, মায়ের দিকে এসে শুরু হলো খোঁচানো, কান্দা। আরাম শুরু হয়ে যাবে। যাই হোক, এখন যাই একটু শুয়ে গিয়ে। তুমি মিটি মিটি আসছো? হ্যাঁ, বেশি দেরি করো না, তুমি এসে একটু শো। ও এখনই উঠে যাবে বিকেলের খাবার। হ্যাঁ, তুমি বেশি দেরি করো না, ওই 10 মিনিট আধ ঘন্টায় যা হয় একটু শো। কাজ আছে, যাই শুয়ে গে। আবার কি কাজ আছে? এইগুলো একটু কাজ। ও বাবা, বুঝছে কাজ নেই, এর আর রেস্ট নেই। এই তাই বলে, মায়েদের ডিউটির কোনো শেষ নেই, চলছে তো চলছে, চলছে তো চলছে। এখন বলে এলাম কথা না, এই তোমাকে বলে গেলাম যে এসে সব কি করতে বসেছো তুমি? এই তো যাচ্ছি। এগুলো কাছাকাছি করতে বলেছো এখন, আর এগুলো রেখে দাও না, পরে করবে। রেখে দাও গিয়ে একটু শো নিয়ে চলো, ছেলে উঠে পড়বে এক্ষুনি, উস্কুস উস্কুস শুরু করে দিয়েছে। যাচ্ছি, তুমি যাও। চলো চলো, আমি শুয়ে ইয়ে করে চলে এলাম আবার উঠে। কি করছেন বাবা এখন? চলো। কত ভালো স্বামী আমার, কি কত ভালো স্বামী আমার। ভালো খারাপ জানি না, চল তো। ওরা জল ঘাটিস না বেশি। ভাবলাম একটু শোবো। দেখো আমার পুত্র ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে সুন্দর আঙ্গুলটা মুখের মধ্যে নিয়ে কুটকুট কুটকুট করে আঙ্গুল খাচ্ছে। কোনো আপত্তি নেই, করলে কোনো আপত্তি নেই। না, খুব ভালোবাসে এইসব। করে থাকবে চুপ করে। আর ঘুম হবে না। বলে আজকে সানডে, নো ঘুম ডে। ফোনটা বন্ধ করি, লাইটটা চলে যাচ্ছে। দেখো। ঠান্ডা লাগছে, ঠান্ডা কি বাবা, দেখো অবস্থা দেখো। গাটা গরম বাবা, এটা কি গরম, গরম গরম। বাচ্চাদের গায়ে সুন্দর সুন্দর গন্ধ থাকে না, যে কোনো বাচ্চার, বাচ্চাদের একটা আলাদা গন্ধ হয়। পাপা পাপা গন্ধ, গুটু গুটু গন্ধ, পাপা গায়ে গুটু গুটু গন্ধ। এইটাকে যত জড়িয়ে ধরো, জাপটা ধরো, এটা চুপ করে থাকবে, এত গায়ে ঘাটতে ভালোবাসে। গুটু গুটু গন্ধ, পাপা গায়ে গুটু গুটু গন্ধ, পাপা গা পাপা গা পাপা গা পাপা গা। হয়ে গেছে। মিথ্যে মিথ্যে না, তুমি মিথ্যে মিথ্যে কাঁদছো কি? মিথ্যে মিথ্যে মিথ্যে। সারা দুপুর এক ফোঁটা চোখের পাতা এক গো, আর কাছে কি করছে? কোলে নাও, ফুজুতি করো, কোনো কিছুতে দেখো শান্তি দেখো হচ্ছে না। দেখো মুখ দেখো। তুমি এরকম করছো কেন আমার সাথে আজকে? কি হয়েছে তোমার? কি হয়েছে? ক্যামেরাটার দিকে মুখটা করলো দেখলে? কি বলো, কি 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 চাই? তুমি কেন এরকম করছো? আজকে বাইরে নিয়ে যাবো না, বাইরে ভীষণ ঠান্ডা আজকে, আজকে ঘরে থাকি। এসো 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 এসো, পা দুটো সমানে চলছে দেখো। দেখছো, দেখছো? কি বলো, কি চাই তোমার? কি চাই? কি চাই, কি চাই, কি চাই তোমার? কি চাই বলো, কি চাই? কিসের জন্য তুমি এমনি করছো? ভেবেছিলাম একটু ঘুমাবো, ঘুম পাচ্ছিল। তাও তুমি 10 মিনিট ঘুমিয়েছো। তারপরে ভাবলাম যে না, ঘুমাবো না, কারণ রাত্রে ঘুম আসবে না, বলে একটা
ওয়েব সিরিজ চালাম, ওই স্ট্রেঞ্জার থিংস নেটফ্লিক্সে আছে, নতুন একটা এসছে তোমার হাত বাড়ছে কোন সিজনের সব এপিসোডগুলো এসছে, ওটাই দেখছিলাম। দেখতে দেখতে দেখলাম চোখ বন্ধ হয়ে যাচ্ছে, রেখে দিলাম, শুয়ে পড়লাম 10 মিনিট খুব বেশি হলে, তাও হবে কিনা সন্দেহ আছে, ব্যাস। আর ওর মা তো সারা মানে আমরা শুয়েছি যখন থেকে বললাম তখন থেকে যুদ্ধ করে যাচ্ছে ওর সঙ্গে ঘুম পাড়ানো, ছেলে কিছুতেই ঘুমাবে না, কিছুতেই ঘুমাবে না। ঘুমাবেও না, নিজের মতন কিছু করবেও না। মানে ওর সঙ্গে সবসময় আমার এখানে যদি শো আমার মতন করে চলতে হবে, এই ওর বাড়িতে মতনই তো হু হু রুলসই করতে চলে, হবে। আমাদের তো কিছু চলে না। হ্যাঁ, এই পুরো দাদু সবাই দেখবে এটা, সবাই দেখবে, দেখে বলবে নীল এত ভালো ছেলে, নীল কত শান্ত ছেলে, নীল খুব মিষ্টি ছেলে, সবাই বলে তো। পয়দা। এটা সবাই দেখবে, সবাই পয়দা। দেখে বলবে পয়দা ইমা নীল এরকম, শুনছে মন দিয়ে, নীল এরকম, আমরা কত ভালো ভাবতাম। পচা ছেলে। নীল এরকম করে মাম্মাকে সারাদিন বিরক্ত করে, তা ভালো হবে, হবে তো, ভালো হবে তো। এখানে দাদাই আর ঠাম্মির সাথে চলছে তার কথা। আজকে রাতের রুটির সাথে হবে আমাদের বেগুন পোড়া। বেগুন ভর্তার জন্য এরকম একটা বড় বেগুন এনেছিলাম। আর এখানে হচ্ছে চা, সরি কফি, সকালের ব্ল্যাক কফি, সব মিলিয়ে যাচ্ছে। দিল নাও, এ নাও ধরো, 1 2 বেগুন পোড়ার সাথে তোমরা কে কে টমেটো পোড়াও খাও? এখানে টমেটো দিয়েছি, বেগুন আর টমেটোটা একসাথেই, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে মাখবো। Holding on to what I haven't got, sitting in an empty room, trying to forget the past, but this was never meant to last. I wish it wasn't so. গান শোনাতে মন নাই, শুধু খালি দুষ্টুমি 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 দুষ্টুমি। নিন দাদা, রুটি আর গরম গরম বেগুন পোড়া। ডিনার का मस्त आइटम है ये, रोटी और बेगुन पोड़ा मस्त आइटम। এ এত আনন্দ করে খাবে বলে রুটি নিয়েছে দেখো একটা। আমার পেটটা ভার হয়ে গেছে, মোবাইলে খেলতে আরেকজনকে অনেক ইটা ওটা করে লাস্টের দিকে রেগে গেছে, কেন খিটখিট করছে আজকে সারাদিন আমরা নিজেরাও বুঝতে পারছি, বাট ওইটাই আর কি, মানে খিটখিট খিটখিট করছে সবেতেই, মতের বিরুদ্ধে গেলেই রেগে যাচ্ছে। কোনো দিকে একটা, হ্যাঁ ওর বাবা কি একটা করছে, কোলে নিচ্ছে না, এবার রেগে গেছে। হ্যাঁ রেগে গিয়ে ওর বাবা করে এরকম করে উঠেছে, আমি আর ওর বাবা না পুরো হাঁ হয়ে গেছি, কি বললাম তা, মানে ও হয়তো তার তো ওইভাবে বলেনি, বাট টোনটা ওই রকমই, আমাদের হেভি মজা লেগেছে। চলো শীতের প্রথম বেগুন পোড়া আর রুটি। খাকে দেখো, একটা রুটিই খাবে, একটা রুটিই খাবে। সম্ভবই না একটা রুটি খাওয়া। চলো আজকের রবিবারের ব্লগ এইরকমই গেল, রবিবার দিনটা আজকে আমাদের এইরকমই গেল। তোমাদের যদি আজকে দিনটা ভালো লাগে, ভালোবাসা দিও, পাশে থেকো, দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা, গুড নাইট। বেগুন পোড়া দিয়ে রুটি।